সবজি সহ সমস্ত কৃষি পণ্য উৎপাদনে নতুন গবেষণায় ব্রতী হওয়ার আবেদন বিজ্ঞানী সমুদয়কে। আজ আগরতলায় এই আহ্বান রাখলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে টেকসই পাহাড়ি চাষের লক্ষ্য এবং ভবিষ্যতের জীবিকা নিশ্চিতকরণ, লাভজনকতা, পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্ভাবন শীর্ষক দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আসর বসে। এই আসরে উদ্বোধন করেন বনমন্ত্রী। এর আয়োজক ছিল ICAR ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং। এই আন্তর্জাতিক সম্মেলনের আসরে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী সহ রাজ্যের অন্যান্য বিজ্ঞানীরা। উপস্থিত ছিলেন ICAR এর ত্রিপুরা রাজ্য প্রধান ডক্টর BU চৌধুরী, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। এই সম্মেলনের আসর উদ্বোধনী পর্বের পর দপ্তরের বিভিন্ন স্টল পরিদর্শন সহ বিজ্ঞানীদের মধ্যে সম্মাননা প্রদান করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। নিজের বক্তব্যে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা জোর দিলেন ভবিষ্যতের জন্য পাহাড়ি ফসল সহ কৃষি উৎপাদনে বিকল্প পন্থা পদ্ধতির সুলুক সন্ধানের উপর। Journey of agricultural revolutions in India, if I can remember as a small child in those days, the capsule rice, we cannot forget it. India used to import capsule rice from the western countries, and it used to jump when it falls in the dishes. It used to jump. That is known as capsule rice. And the hard fact is, no parent in the world or in India, especially in Tripura, will like his child to be a farmer. Every parent, they will feel, my son should be engineer, my son should be a doctor. Nobody thinks that my son or my daughter will be a farmer.